ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপা শ্রীমন্ত অভয় চরণারবিন্দ ভক্তিকান্ত স্বামীশীল প্রভুপাদের সেই চরণ কমল দণ্ডবত নিবেদন করি এবং ওনার কাছে হয়তো কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। সেই সঙ্গে ইস্কনের সমস্ত গুরুবৃন্দ, সন্ন্যাসীবৃন্দ, পূজ্যপাদ পদ্মনেত্র প্রভু, শিবাসুর অংশক প্রভু এবং আমার সিনিয়র গুরু ভাতা গুরু বোন এবং বিভিন্ন প্রান্ত থেকে আগত সমস্ত পিতৃমণ্ডলী, মাতৃমণ্ডলী, ভাই বোন এবং সমস্ত ভক্তদের সেই চরণ কমল দণ্ডবত নিবেদন করি এবং আপনাদের কাছে হয়তো কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। যদি ভাগবত কথা বলতে কোনো ভুল ত্রুটি হয় তো আপনারা আপনাদের নিজের গুণে আমাকে ক্ষমা করবেন। হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় কৃষ্ণচন্দ্র ভগবান কি, রামচন্দ্র ভগবান কি। তো ভগবান রামচন্দ্র আজ আবির্ভাব তিথি না তিরুভাব তিথি? হ্যাঁ, কে কে বলছে আবির্ভাব? আগমন তিথি, বনবাস থেকে আজকে আগমন করলো। হ্যাঁ, কি কি 14 বছর বনবাস কাটলো। হ্যাঁ হ্যাঁ, আজ রামচন্দ্রের আবির্ভাব তিথি। জয় শ্রী শ্রী রামচন্দ্র ভগবান কে। তো যে অক্ষয় তিথি আসে না, অক্ষয় হয়ে থাকে রামচন্দ্র ভগবানের বিভিন্ন রকম লীলা আছে। এই যে দীপাবলি হয়, রামচন্দ্র ভগবান তখন সেই লঙ্কার থেকে ফিরে এসেছিলেন বলে তাই চতুর্দিকে আলোকিত করেছিল। সেই দিনকে সবাই দীপ জ্বালিয়েছিল, সেই দিনকে ফিরেছিল, তাই সেটাকে বলে দীপাবলি। তো আজ ভগবানের রামচন্দ্রের আবির্ভাব তিথি। আমাদের এখানে ওই মিষ্টির বোনের নাম, মিষ্টির কার দুজনারই মানে আবির্ভাব তিথি উপলক্ষে সমস্ত বৈষ্ণবদের আগমন হয়েছে। তো রামচন্দ্র ভগবানের অনেক লীলা আছে। তো সেই রামচন্দ্র ভগবান এই পৃথিবীতে এসেছেন যখন, পৃথিবী কি সত্যতা দাপর কলি, এই 3-4 যুগে ভগবান 4 ভাবে প্রকাশিত হয়েছে। সত্যতে নারায়ণ রূপে এসছেন, তাতে রামচন্দ্র ভগবান রূপে এসছেন, আর দাপরে কৃষ্ণচন্দ্র ভগবান, আর কলিতে চৈতন্য মহাপ্রভু কে। জয় শ্রীরাম। রামচন্দ্র ভগবান আবির্ভূত হয়েছিলেন কার গিয়ে? তার মায়ের নাম কি? রামচন্দ্র মায়ের নাম কি? হ্যাঁ, আর ভরতের মায়ের নাম কি? আর সুভদ্রা, সরি শত্রুঘ্ন আর লক্ষণের বাপের নাম কি? রামচন্দ্র বাবার নাম দশরথ রাজা। সেই দশরথ রাজা এমন শক্তিশালী ছিল, তার কাছে এমন একটা বান ছিল, শব্দবেদী বান। কি বান? শব্দবেদী। তো রাজার যে ক্ষত্রিয়, তার কর্তব্য কি? সে শিকার করবে আর প্রজাদের সুরক্ষা দেবে। সে শিকার করছে কেন? শত্রুদেরকে দমন করার জন্য। একদিন ঘুরতে 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 কোথায়? গহীন জঙ্গলে গেছে। সেখানে গিয়ে সে হরিণ শিকার করছে। তো হরে কৃষ্ণ, শোনো সব। হরিণ শিকার করতে কি সমস্যা? তো হরিণ শিকার করতে গেছে, হরিণ আর পাচ্ছে না। তারপর দেখছে যেটা জল খাচ্ছে, চাট চাট করে আওয়াজ হচ্ছে, মনে করছে যে হরিণ জল খাচ্ছে। আর সঙ্গে সঙ্গে রাজা দশরথ তীর, একদম শব্দবেদী তীর ছুড়ে দিয়েছে। আর তীর গিয়ে যেখানে শব্দ হচ্ছে সেইখানে গিয়ে চাক করে লেগে গেছে। আর তখন বলে মা, বাবা বলে চিৎকার করে উঠেছে। তখন তো সেই রাজা চিন্তা করলো, হায় হায় হায়, আমি অজ্ঞাতসারে কোনো ব্রাহ্মণকে হত্যা করে ফেললাম নাকি। দৌড়াচ্ছে, কে দেখছে যে এক অন্ধমণি, দুজনা স্বামী স্ত্রী, দুজনাই অন্ধ, আর তার একমাত্র সহায় সম্বল সেই পুত্র। তো সেই বাবা মার জন্য জল আনতে গেছিল, আর জল আনতে গিয়ে এই রামচন্দ্র ভগবানের পিতার তীরাঘাতে তার প্রাণ শেষ। তখন বলছে, আমি তো মারা যাব, তুমি একটা কৃপা করো, আমার বাবা মা তো অন্ধ, একটু জল নিয়ে গিয়ে আমার বাবা মার মুখে দিও। এখন জল নিয়ে রাজা কান্না করতে করতে যাচ্ছে, অপরাধ তো করে ফেলেছি আমি বিশাল বড়। তখন কি করলেন দীনেশ বাবু, শুনছেন তো? তখন কি করলেন? সেই জল নিয়ে গিয়ে রাজা দশরথ সেই অন্ধমণি আর অন্ধমণির স্ত্রীকে দিতে গেলেন। তখন বলছে, বাবা তুমি এসছো? উত্তর দিচ্ছে না, বলছে এই নাও জল। বলছে, তুমি কে? সত্যি কথা বলো।
হ্যাঁ, কে তুমি? জল, আমার পুত্র তো তুমি নাও, আমাকে জল দিতে এসছো, আমার সাড়া দিচ্ছ না। তখন বললেন যে এই ব্যাপার, আমি এই শশাকারা পৃথিবীর রাজা, আমার নাম রাজা দশরথ, কিন্তু আমার একটা অপরাধ হয়ে গেছে। আমি হরিণ মনে করে শব্দবেদী বাণ চালিয়েছিলাম, আর সেই বাণেতে আপনার পুত্র মারা গেছে। যেই বলেছে মারা গেছে, তখন অন্ধমণি আর তার স্ত্রী পুত্র বলে চিৎকার করছে, তার সয় সম্বল বা আমার। তখন বলছে আমরা অভিশাপ দিচ্ছি, আমরা পুত্র শোকতে মারা এখনই যাব। আর আমরা অভিশাপ দিয়ে গেলাম, আমরা যখন পুত্র শোকে মারা যাচ্ছে, তুমিও একদিন তুমি পুত্র শোকে মারা যাবে বলে অভিশাপ দিয়েছিল। আর ওরা ওখানে মারা গেল। রাজা গেছেন, যান। তো রাজা গেছেন, রাজা গিয়ে বাড়িতে মন মরা হয়ে পড়ে আছেন। 4 পুত্র আছে রাজা, তবুও প্রথম পুত্র শ্রী রামচন্দ্র ভগবানের প্রতি একদম মোহিত। এক ফোঁটা চোখের জল, মানে এক পলক ভগবান শ্রী রামচন্দ্রকে ছাড়া সে থাকতে পারে না, না দেখ। পুত্র প্রতি এত মোহ, এত ভালোবাসা কেন হবে না? কেন পরমেশ্বর ভগবান তিনি, আর ভক্তের তো কর্তব্যই ভগবানের প্রতি আকর্ষিত হওয়া। পুত্র, ভগবান পুত্র রূপে এসছেন, ভগবান পুত্র রূপে এসছে। পুত্র রূপে আসার পরে সেই ভগবানকে কাছে পেয়েছে, তাহলে সেই ভগবানকে কি করে চোখের পলক থেকে দূরে রাখবে? তো একবার কি করে তিনি মারা যাচ্ছে দেখেন, অভিশাপ কিরকম জিনিস। কি করলেন? পুত্র শোকে মারা যাবে রাজা দশরথ, অভিশাপ হয়ে গেছে, ভবিষ্যৎবাণী করে দিয়েছেন। কিন্তু আমাদের কখন মারা যাব কেউ জানি না, জানে কি? যখন তখন মারা যেতে পারে। এই জন্য আমাদের আচার্যরা বলছে কি করতে হবে, শয়ন স্বপনে কিবা জাগরণে সদা কি করতে হবে, হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরিনাম করতে হবে। হরিনাম করো জীব। না, ওই মাতাজিদের বলে দিয়েছি, ওই মাতাজি ডাকেন, যেরকম বলেছি ওরকম করবেন। হ্যাঁ, কি বললাম? হরিনাম করো, করো জীব আর সব মিছে। এই হরি নামে, হরি নাম নিয়ে ব্যাক টু গড, ভগবত ধামে যাবে। শ্রী রামচন্দ্র ভগবানের পিতা, একবার দেব অসুরদের যুদ্ধ হচ্ছে, আর অসুররা এমন ভাবে প্রহার করছে, রাজা দশরথ রথের মধ্যে অজ্ঞান হয়ে গেছে। হ্যাঁ, এমন ভাবে তীর মেরেছে সে মরে যায়। আর কে কই তার সেনাপতি, সে তার কি সারথি ছিল। কই যুদ্ধ করে তার স্বামীকে ফিরিয়ে নিয়ে এসছে, খুব সুস্থতা করেছে, খুব সেবা করার পরে তিনি সুস্থ হয়ে গেছেন। তাই বলছে তুমি কি বর চাও আমাকে বলো, কি বর চাও? তার স্ত্রীকে বলছে রাজা দশরথ, বলছে আমি 2টো বর চাই, কিন্তু এখন নেব না, পরে যখন সময় আসবে তখন আমি চাইব। কি করলেন? তখন কি করলেন? হ্যাঁ, সেইটা মনে আছে। ছেলেরা আস্তে 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 বড় হয়েছে। শাস্ত্র অনুযায়ী প্রথম পুত্রই হচ্ছে রাজ্যের রাজা হবে, আর সব তার ভাইরা তাকে হেল্প করবে, সাহায্য করবে। সেই রামচন্দ্র ভগবানের অভিষেক হবে, রাজ্যাভিষেক। রাজকুমার, হ্যাঁ, রাজাধিরাজ মহারাজ দশরথ পুত্রের জ্যেষ্ঠ পুত্র, হ্যাঁ হ্যাঁ, সমগ্র সুন্দর পৃথিবীর মর্যাদা পুরুষোত্তম শ্রী শ্রী রামচন্দ্র ভগবানের অভিষেক হবে, রাজ্যাভিষেক। চতুর্দিকে একদম ঝেড়ি পিটে দিয়েছে। এই কথা শুনে শ্রী রামচন্দ্র কি করলেন?
কত বল, কে জানি না কত বল। শ্রী রামচন্দ্র ভগবান কি করলেন, জানে সব তার রাজ্যাভিষেক হবে, কিন্তু এদের মন্থরা, কুবজি মন্থরা, কুবজি মানে তার ঘাড়, কুবজি কুবজি তো তার ঘাড়ে কুচ ছিল, এরম করে করে হায় 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 হায়, সর্বনাশ হয়ে গেল, সর্বনাশ, লাঠিটা টুকরে গে, লাঠিটা টুকরে, হায় 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 হায়, সর্বনাশ হয়ে গেল, সর্বনাশ হয়ে গেল। তুই কি আমার মুখটাতে রাখবি, আমার কে কই রাজ্যের মান সম্মান সব ধুলোয় মিশে গেল, হায় 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 হায়। কুন্তি দেবী বলে, হ্যাঁ কি হলো তোমার, কি হলো? হ্যাঁ, তোর পুত্র ভরত সে রাজা হলো না, আর হ্যাঁ কৌশল্যার পুত্র সেই রামচন্দ্র সে রাজা হবে, আমি থাকতে এটা সম্ভব নয়, আমি সহ্য করতে পারছি না। মর তুই, সহ্য করতে পারছি না তো কি হয়েছে, অশান্তি বাঁধাচ্ছে। কি করলেন, বিষ ঢাললেন কানে। হ্যাঁ, রামচন্দ্র ভগবানকে সব থেকে বেশি কে ভালোবাসতো, কই কই সব থেকে বেশি ভালোবাসতো। আর ভরতকে কে বেশি ভালোবাসতো, কৌশল্যা। দুজনের মা দুজন দুজন উল্টো উল্টো ভালোবাসতো। আর সেই রামচন্দ্রের সম্বন্ধে যখন বলছে, কুন্তি বলছে একদম কথা বলবে না, হ্যাঁ একদম তুমি উল্টো পাল্টা কথা বলবে না। কুন্তি দেবী বলছে, বলছে উল্টো পাল্টা, তোর বাবা মা আমাকে পাঠিয়েছে তোর সঙ্গে, তোর ভালো মন্দটা আমি বুঝবো না, কে বুঝবে? বুড়ি এখন চ্যাংমুড়ি কানি যায়, হরে কৃষ্ণ। কি করলেন, ওই মন তো এমন ভাবে বিষ ঢালছে কানে, তো তখন কি করলো, তখন উনি বিভ্রান্ত হয়ে পড়লেন, গিয়ে রাজা দশরথের কাছে গিয়ে বলছে, যেই গেছে তখন রাজা খুব খুশি হয়েছে, কি ভার তুমি এসছো, মুখটা ভার, কি হয়েছে তোমার মুখ ভার, কালকে রে আমাদের জ্যেষ্ঠ পুত্রের রাজ্যাভিষেক হবে, তুমি আনন্দ করছো না কেন? তখন বলছে, আমি আনন্দ করবো কিসে, বিষাক্ত সাপের মতো ফস ফস করছে, আমি কেন আনন্দ করব, আমার এখন দুটো বর লাগবে। কোন দুটো বর, সেই দুটো বর, হ্যাঁ দুটো বর লাগবে। সেই দুটো বার কি, এক 14 বছরের জন্য শ্রী রামচন্দ্র সে বনবাসে যাবে, আর আরেকটা বার কি, আর 14 বছরের জন্য আমার পুত্র ভরত রাজা হবে। হা 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 হা। সে হাসছে, রাজা তো বজ্রাঘাত। হ্যাঁ, কি বললে তুমি, তুমি এই 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 বর কেউ না আমার কাছে, আমি দিতে পারবো না। তুমি ক্ষত্রিয় না, ক্ষত্রিয় একটা কথা, একটাই জবান, যা বলবে তাই হবে, দ্বিতীয় নচ্চর হবে না। তখন কান্না করছে, খুব কান্না করছে, ওখান থেকে বলে চলে গেছে। রামচন্দ্র ভগবান কালকের অভিষেক হবে, রাজ্য অভিষেক, প্রণাম করতে গেছে, বাবা কান্না করছে, চতুর্দিকে লাইট অন্ধকার। বাবাকে বলছে, বাবা কি হয়েছে, তুমি কেন কান্না করছো? তখন তার সেই মন্ত্রী সেই বলছেন, কেন না, আমার আমার অনুজ, আমার প্রিয়, আমার প্রাণের থেকেও প্রিয়। তখন কি করলেন, রামচন্দ্র ভগবান বলছে, না বাবা তুমি প্রতিশ্রুতি দিয়েছো, আমি তোমার পুত্র, পিতৃ ঋণ যেদিন না সত্য করতে হয়, তাহলে সেই পুত্র তো মূর্তের সমান। হ্যাঁ, তাই আমি হচ্ছে মর্যাদা পুরুষোত্তম, আমি তোমার সেই সত্যতা পূরণ করব। বাবা বলছে, না 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 তুমি এটা করো না বাবা, করো না, তাহলে আমি বাঁচবো না, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। তখন কি করলেন, হ্যাঁ তখন পরের দিন শ্রী রামচন্দ্র ভগবান, আরো লীলা আছে, বিবাহ হয়েছে বিভিন্ন রকম ভাবে, বেরিয়ে যাবেন। কে যাবেন, বনবাসে, এইরকম গেরুয়া বসন পড়েছে, আর সঙ্গে তার স্ত্রী সীতা ঠাকুরানীও যাবে। বলছে, না তুমি কি করে যাবে, তুমি এক রাজকন্যা। হ্যাঁ ভোগ লাগ, কে লাগাবে, শুনছিল, হ্যাঁ ঠিক আছে, চল যা চল, ভোগ লাগা। তো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো পরমেশ্বর ভগবান কি করলেন, হ্যাঁ পরমেশ্বর ভগবান বনবাসে যাবেন, সীতা ঠাকুরানীকে বলছেন, এটা কার, এটা কার, এটা নিয়ে চল না। সীতা ঠাকুরানীকে বলছেন যে তুমি যেও না, তুমি আমার থাকার স্থান, ছাড়া আমি বাঁচবো না।
বলছে না তুমি মাদেরকে দে। বলছে না দাদা, তুমি যদি আমাকে না নিয়ে যাও আমি তবু একা চলে যাবো। তো তখন রাম, সীতা, লক্ষণ তিনজনা এই গেরুয়া বসন পরে বাবাকে প্রণাম করে মাদেরকে প্রণাম করে বেরিয়ে গেলেন। আর মন্ত্রী সুমন্ত সে কি করেছেন, হ্যাঁ, ওই রথ নিয়ে কত দূর রামচন্দ্র ভগবান গেছে, তত দূর গেছে, তারপরে আর দেখতে পাচ্ছে না, বলে তোমরা চলে যাও আর এসো না। সমস্ত অযোধ্যাবাসী সবাই হেঁটে হেঁটে গেছিল রামচন্দ্র ভগবানের বিদায়, সবাই কান্না করছে যেন সেই অযোধ্যাতে, হ্যাঁ, মানে অযোধ্যাতে বিশাল যেন পাহাড় পর্বত কোটি কোটি ভেঙে ভেঙে পড়েছে। মানুষরা যেন আর বেঁচে থাকার কোনো ইচ্ছা নেই, সবাই রান্না বাড়ি খাওয়া দাওয়া থাকা সব ভুলে গেছে। হ্যাঁ, তারা শুধু বলছে জয় শ্রীরাম, রাম 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 বলে চিৎকার করছে। বোঝেন, যদি সমস্ত ভক্তরা রামচন্দ্রের জন্য কান্না করে তাহলে রামচন্দ্রের বুকটা কতটা ফাটছে। কিন্তু পিতৃ আজ্ঞা পালন করতে হবে, কিছু করার নেই। রামচন্দ্র ভগবানকে যেতে হয়েছে। তাই কি করলেন, রামচন্দ্র ভগবান গেলেন বনবাসে। কারণও আছে, বনবাসে যাওয়ার কারণ আছে। কারণটা কি না, শ্রীমদ্ ভাগবত গীতায় পরমেশ্বর ভগবান বলেছেন কি, কেন ভগবান অবতীর্ণ হয়েছেন এই পৃথিবীতে। বলছে যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানং অধর্মস্য তদন্মহম সৃজমহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবং যুগে যুগে। হ্যাঁ, ধর্মকে স্থাপন করার জন্য, দুষ্কৃতীদের বিনাশ করার জন্য, আর সাধুদের পরিত্রাণ করার জন্য পরমেশ্বর ভগবান যুগে যুগে অবতীর্ণ হয়েছেন। তপবনে গেছেন, আর কত কত বনে গেছেন, সেখানে গিয়ে কি করেছেন, সমস্ত অসুরদের বধ করেছেন, দুষ্কৃতীদের বিনাশ করেছেন। এমন এমন সমস্ত অসুররা ছিল যে সমস্ত মুনি ঋষি তপস্বীদের তাদের কেটে মেরে হাড় ঢিপি বানিয়ে দিয়েছে। তারা যজ্ঞ করতে আসে, তাদের খেয়ে নেয় রাক্ষস। হ্যাঁ, কার সমস্ত রাক্ষস, রাবণ, রাজা রাবণের সমস্ত বংশধর। হ্যাঁ, সব বড় বড় সব রাক্ষস সেই জঙ্গলে তারা সমস্ত অত্যাচার করতো, মুনি ঋষিদের সব খেয়ে খেয়ে হাড় বানিয়ে লেগেছে। আর তারা যখন তপস্যা করতে আসবে, আর উপর থেকে সমস্ত, হ্যাঁ, ভূত পেট পিচাচ রাক্ষসী কিন্নরি তারা কি করে প্রস্রাব করে দেবে, হেগে দেবে, ওই যজ্ঞে নষ্ট করে দেবে। এই পরিস্থিতিতে সেই রামচন্দ্র ভগবান আর লক্ষণ গেছে সেই যজ্ঞে পাহারা দেওয়ার জন্য। আর এবার সমস্ত রাক্ষসরা সেই শুনতে বলছে ওম, হ্যাঁ, ওম নমো ভগবতে বাসুদেবায় স্বাহা। ঘিতে আহুতি দিচ্ছে আগুনে ভগবানের নাম করে। হ্যাঁ, আর এরকম ধোঁয়া যখন উঠছে, সমস্ত রাক্ষস পিছায় দৌড়ে দৌড়ে আসছে, কেন, এইদেরকে এখন বধ করবো আমরা। আর যেই আসছে রামচন্দ্র ভগবান একদম তীর দিয়ে সবকে বধ করে দিয়ে, তারপরে ওই জঙ্গলের যে রাজা ছিল, হ্যাঁ, রাবণের প্রিয়জন, তারা এসে তাদেরকে রাম লক্ষণ মিলে তীর মিলে তাদেরকেও পুরো বধ করে দিয়ে এবার সমস্ত মুনি ঋষিরা খুব শান্তিভাবে আছে, সুন্দরভাবে সেখানে তারা সাধন ভজন করছেন, ভগবানের গুণগাথা গুণমহিমা কীর্তন করছেন, মনুষ্য জীবন সার্থক করছেন। আর শ্রী রামচন্দ্র আর রাম লক্ষণ সীতাকে একসঙ্গে ঘিরে তারা আনন্দ উপভোগ করছে। এখন এইবারে লীলা ঘটবে। এই যে মুসলমান কোথার থেকে এলো জানেন, মুসলমান কোথার থেকে এলো, মুসলমান কি, এটা কি হজব না কি পরে, এটা কি বলে, বরখা। কেন পরে, এই আমি যে প্রশ্নটা অ্যান্সারটা দিচ্ছি এর মধ্যেই সব উত্তর আছে। রাবণের বোনের নাম কি, শূর্পণখা, মানে যার নাকটা বিচ্ছিরি, শূর্পণখা, শূর্পণখা। হ্যাঁ, তো সেই শূর্পণখা গেছে, হঠাৎ করে ঘুরতে ঘুরতে উঠতে উপরে উঠতে উঠতে দেখতে দেখছে খড় দূষণ, দুই ভাই ছিল তাদের গ্রামে।
তখন কি করলেন, ওই ঘন্টাটা দিয়ে দাও। হরে কৃষ্ণ, জলের বোতলটা আনলে ভালো। তো তখন সে কি করছেন, খুব সুন্দর অপ্সরাস রূপ ধারণ করে গেছে। সীতা ঠাকুরানীকে দেখে হিংসা হচ্ছে, বলছে আর রামচন্দ্র রূপে তো মহিমা, রূপের প্রতি আকর্ষিত হয়ে গেছে। আর সেই রূপ দেখে শূর্পণখা কি করছে, বলছে আহা হা হা, এ যদি আমার স্বামী হতো, আহ জীবনটা আমার পুরো ধন্য হয়ে যেত। তাই কি করলেন, এক সুন্দরী রূপসী রূপ ধরে গেছে, গিয়ে আর রামচন্দ্র ভগবানকে বলছে তোমার তো খুব সুন্দর দেখতে, আমার না তোমাকে খুব ভালো লেগে গেছে, তুমি কি আমাকে বিয়ে করবে? তুমি আমাকে বিবাহ করলে তোমার অনেক কিছু পাবে তুমি। রামচন্দ্র ভগবান বলছে না না না, আমি মর্যাদা পুরুষোত্তম শ্রী রাম, আমার স্ত্রী ওই যে, আমি কি করে বিয়ে করতে পারি? তখন বলছে তাহলে আমার ভাইয়ের কাছে যাও, ভাই বিয়ে করবে। ভাইয়ের কাছে গেছে লক্ষণ, লক্ষণ তো একদম টকবক করে ফুটছে, অন্য একটা মেয়ে চলে আসছে, ওর লক্ষণেরও স্ত্রী আছে। আর যেই গেছে, আর যার সঙ্গে বলছে কি চাই, বলছে তোমার তো এত সুন্দর দেখতে, তোমার চোখ মুখ লাল হয়ে গেছে, এত বড় বড়, আমার স্বজাতি লাগছে। বুঝলেন, স্বজাতি মানে কি, রাক্ষস, বুঝলেন? বলে আমার খুব পছন্দ হয়েছে তোমাকে, তোমার এত সুন্দর দেখতে, তুমি বনে জঙ্গলে কি করছো, চলো আমরা রাজপ্রাসাদে থাকবো, কত রকম লীলা করবো, সারা দুনিয়া ঘুরে বেড়াও, কত আনন্দ করবো। যেখান থেকে যাবে, বলছে আমার বিয়ে হয়ে গেছে, আমি বিয়ে করতে পারবো না তোমার। বলছে যত নষ্টের গোড়ায় এই মেয়ে ছেলেটা, একে এখন কেটে ফেলবো, একে খেয়ে, বলে কে, সীতা ঠাকুরানীকে। আর যেই গেছে, আর যেই ধরতে গেছে, আর লক্ষণ রেগে একদম তরোয়ালটা নিয়ে আর খ্যাচ করে নাকে কান্না করতে করতে চিৎকার করছে, দাদা বলে চিৎকার করছে। হ্যাঁ, দৌড়ে গেছে কোথায়, নাক নিয়ে, তাহলে নাক কাটা। হ্যাঁ, শুক্রবার করে কেন নামাজ পড়ে জানেন? শুক্রবার কার আবির্ভাব তিথি? শুক্রাচার্য, অসুর গুরু শুক্রাচার্য। এই শুক্রবার হচ্ছে মুসলমানদের গুরু, হচ্ছে শুক্রাচার্য। আর ওই বরখা কেন পড়ে, কোথা থেকে এলো? ওই শূর্পণখার নাক কেটে গেছে, সেখান থেকে। এই সমস্ত মুসলমান ওই শূর্পণখার বংশধর, তাই গৌর সীতানারায়ণ শাস্ত্রে বর্ণনা আছে। এবার বোঝা গেল লীলাটা হচ্ছে এই। তো কি হলো, এখন ওই নাক ধরে নিয়ে গেছে খড় দূষণ দুই ভাইয়ের কাছে, নাকের কথা বললে কি হবে, নাকের শাকিনীর মতো কথা হবে। হ্যাঁ, কি সুন্দর রূপসী যুবক, মানে রূপসী দেখতে সুন্দর দুটো পুরুষ আছে, তাদের সঙ্গে একটা সুন্দর, হ্যাঁ একটা স্ত্রী আছে, ওদেরকে বধ করে তুমি ওদেরকে বিয়ে করো। খড় দূষণকে বলেছে, খড় দূষণ আবার দুই ভাই এবার সমস্ত সৈন্য সামন্ত নিয়ে গেছে, আর রামচন্দ্র ভগবান আর লক্ষণ একদম তীর দিয়ে ঘেঁচা ঘ্যাচ সবাইকে মেরে দিয়েছে। আর দেখছে দেখ কাজ হবে না, এইবারে এই শূর্পণখা উড়ে গেছে লঙ্কা পারে। আর লঙ্কায় কে, রাবণ বসে আছে, তার সমস্ত পরিষদ নিয়ে, মেঘনাথ, হ্যাঁ, বিভীষণ, কুম্ভকর্ণ, কুম্ভকর্ণ ঘুমায় 6 মাস ঘুমায়, আর একদিন জাগে, খায় আবার ঘুমিয়ে। মানে ওই 3 ভাই যখন তপস্যা করতে বসছিল, 3 ভাই ওম ব্রহ্মণি নমঃ, ওম ব্রহ্মণি নমঃ, এরকম মন্ত্র উচ্চারণ করছে। 3 ভাই কঠোর ভাবে। পরমেশ্বর ভগবানের সৃষ্টিকর্তা, হ্যাঁ, যার দায়িত্ব দিয়েছে, সেই ব্রহ্মা তখন বলছে, হ্যাঁ, বলছে তোমরা সবাই শান্ত হও, আমি তোমাদেরকে আশীর্বাদ করার জন্য এসেছি, কি বর চাও বলো। তখন রাবণ বলছে আমি দিগ্বিজয় হতে পারি, যে আমার থেকে যেন কেউ, হ্যাঁ, কেউ আমাকে যেন, রাক্ষস কক্ষস কেউ যেন না মারতে পারে। মানুষ তো মনে করছে চিঠি টিপে মেরে দেবে, যে রামচন্দ্র ভগবান তো মানুষ রূপে এসছে, কৃষ্ণচন্দ্র ভগবান। আর তা এখন বিভীষণ বলছে তুমি কি চাও?
বলছে আমি চাই আমার কণ্ঠে যেন বিদ্যা থাকে সদা সর্বদা, আমি যেন সেই বিদ্যাকে নিয়েই থাকি। আর কুম্ভকর্ণ কে দাদা বলছে, দাদা বলছে, রাবণ বলছে তুই ভালো বর চা, যেন সারা পৃথিবী জয় করতে পারে। তা এখন সবাই বুঝতে পেরেছে ও কি চাইবে। এখন দেবরাজ ইন্দ্র কার কাছে গেছে? মাতা সরস্বতীর কাছে গেছে। কেন না, দেবরাজ ইন্দ্র জানে ও আমার সিংহাসনই চাইবে। তাই হ্যাঁ, ওই কুম্ভকর্ণের জিহ্বার মা সরস্বতী বসে গেছে, ঢুকে গেছে। আর ব্রহ্মা যখন সৃষ্টিকর্তা ব্রহ্মা যখন বলছেন যে তুমি কি চাও, তখন ও হ্যাঁ, ইন্দ্রাসন না বলতে গিয়ে নিদ্রাসন বলে দিয়েছে। ইন্দ্রাসন মানে ইন্দ্রের আসন চাইতে, ওই কথাটাও না বলতে গিয়ে সরস্বতী ঠাকুর বসে গেছে, চাপিয়ে দিয়েছে। তখন ও বলছে আমার নিদ্রাসন চাই। আর কুম্ভকর্ণর দাদা রাবণ বলছে হাই কি করলিস তুই, এত তপস্যা করে তুই নিদ্রাসন চাইলিস? আর সরস্বতী তখন হা, ও তখন বলছে হ্যাঁ হ্যাঁ আমি কি চাইলাম, আমি কি বললাম, দাদা কি বলেছি, কি বলেছিস, তুই তো বলেছিস আমি নিদ্রাসন চাই। বলছে না আমি তো চাইতে চেয়েছিলাম ইন্দ্রাসন। এখন ব্রহ্মা বলছে আর কিছু করা যাবে না, আশীর্বাদ তো হয়ে গেছে। এইভাবে তার আশীর্বাদ প্রাপ্ত হয়। মেঘনাথ তার রাবণের পুত্রের নাম ছিল মেঘনাথ। তো সেই মেঘনাথের কেন নাম ছিল ইন্দ্রজিৎ। ইন্দ্রকে যিনি জয় করেছিলেন তাই তার নাম ইন্দ্রজিৎ। আর মেঘনাথ কেন বলছে তার নাম, না মেঘের আড়ালে সে যুদ্ধ করত, এত পারদর্শী ছিল, মেঘের আড়ালে যুদ্ধ করত, ইন্দ্রকে জয় করে স্বর্গের থেকে লুকিয়ে নিয়ে চলে এসছে, এমন শক্তিটা। আগুন টাগুন জ্বলছে না তো। তো কি করলেন, দাদার কাছে গিয়ে বলছে, দাদাও একটা ডেঞ্জারাস, মেয়ে দেখলে শুধু লাল পড়ে। কে? রাবণ। কেন? তার সমস্ত কিছু আছে। দেখবেন মানুষের পয়সা যখন হয়ে যাবে না, তার তখন খারাপ মনোবৃত্তি আসবে, অন্যদিকে মন যাবে। ভুল বলছি? মদ খাবে, একটু মেয়েদের বাড়িতে যাবে, বাজে বাজে কাজ করবে। তো কি করলেন, হ্যাঁ, রাবণের কাছে কিরম বলছে দেখেন, এরও কারণ আছে। আমি শর্টকাটে বলবো যেহেতু সময় কম, আর একটুখানি বলেছি, অনেক বড় রামায়ণ তো, রামচন্দ্র। তো কি করলেন, একটা ছোট্ট একটা হাসির লীলা বলবো, তারপর শেষ করবো। মনে করাবেন যে মায়েরা সিঁদুর পরেন কেন জানেন? সিঁদুর কেন পরেন? মরিচ যে কিছুই জানে না। আচ্ছা তারপরে ওইটা বলবো। তো রামচন্দ্র ভগবানের এই রাবণের কাছে শূর্পণখা গিয়ে কান্না করছে, দাদা দাদা, হ্যাঁ ওই জঙ্গলে হ্যাঁ এক সুন্দরী, অপূর্ব সুন্দরী, হ্যাঁ পৃথিবী তার প্রতি মোহিত হয়ে যায়। সেই সুন্দরী মহিলা দুইজন মানুষের সাথে ঘুরে বেড়াচ্ছে। দাদা আমি তোমার জন্য ওই মেয়েকে আনতে গেছিলাম, তার আমার নাক কেটে দিয়েছে। নাক কেটেছে ওই কারণে? বিয়ে করতে গেছিল বেটা, বিয়ে করতে চাই দেয়নি, নাক কেটে দিয়েছে। হ্যাঁ কিনা? মিথ্যে কথা বলছি, রাক্ষস এরকম মিথ্যে কথা বলে, আমরাও ওরা মিথ্যে কথা বলি, হ্যাঁ কিনা? আমি তো বলি। যাই হোক, তো কি হলো, এরকম কথা বলছি। দাদা তো তখন বলছে, ও তুই আমার জন্য এত চিন্তা করেছিস, হ্যাঁ ওই মেয়েকে আনার জন্য তুই তোর নাকটা কাটিস, আমি ওর বধ করবো, আমি ওর শেষ করে ফেলবো। এখন গেছে, দেখতে গেছে, হ্যাঁ দেখতে গেছে সাধুর বেশ ধরে, গিয়ে দেখছি যে আরে এত সুন্দর, দেখেন রাধারানীকে কত সুন্দর দেখতে, হ্যাঁ এত সুন্দর দেখতে যে রাবণ মনে মনে করছে, তার মনের কাম বাসনা জাগছে, হ্যাঁ এই নারী যদি আমি পেতাম আমার মনুষ্য জীবন সার্থক হয়ে যেত। আহ ভাগ্য, আমি দর্শন পেয়েছি, আমি কবে ওকে পাবো, কবে ওকে আমি আমার গ্রহণ করব, চিন্তা করছি। আর একটা ছলনা করছে, মায়া জাল বিস্তার করছে। কিভাবে না, মরিচি নামে একজন ওনার হ্যাঁ প্রিয়জন ছিল এই রাবণের। সেই অনেক রকম রূপ ধারণ করতে পারে, হ্যাঁ
তো তাকে বলে তুমি এক কাজ করো, সোনার হরিণের রূপ ধারণ করে যাও। সোনার হরিণের রূপ ধারণ করে ওই ওই জঙ্গলের পাশাপাশি ঘুরবে, আর যখন ও তোমাকে ওই আনতে যাবে তারপরে আমাকে নিয়ে চলবে হাওয়া। তখন কি করলেন? হ্যাঁ, ওই রামচন্দ্র ভগবান কি করলেন, সীতা ঠাকুরানীকে নিয়ে আছে, লক্ষণ আছে, পাহারা দিচ্ছে। আর সীতা ঠাকুরানী হট করে দেখতে দিচ্ছে, বলছে এত সুন্দর দেখতে, হ্যাঁ আমার জীবন তো ধন্য হয়ে গেছে, সোনার হরিণ আবার দেখা যায়, এই দেখো কি সুন্দর সোনার হরিণ। রামচন্দ্র ভগবান এগুলো সব মায়া। বলছে না, মায়া না, এই সোনার হরিণ আমার চাই। বারবার চিৎকার করছে, মায়েরা খুব সাবধান। প্রভুরা যখন বলবো ওই জিনিসটা ভালো না, তখন ওই জিনিসটা বলতে হ্যাঁ আকর্ষিত হওয়া উচিত না। তাহলে কোন জুলপিওয়ালা রাবণ নিয়ে এসে আপনাদের নিয়ে চলে যাবে, নিতাই গৌর সীতা না প্রেম আনন্দে। তখন তো সে হনুমান আর গিয়ে সন্ধান নিয়ে এসে, এখন কে যাবে, কলিযুগে কোনো হনুমান নাই, কুমড়ো পড়া। যায় হোক, হরে কৃষ্ণ। তো মনুষ্য জীবন কি করে সার্থক হবে না, ভগবান যে যে পরিস্থিতিগুলো আমাদের দেখাচ্ছে, শিক্ষা দিচ্ছে। হ্যাঁ, তা এখন সোনার হরিণ লাগবে, আমার সোনার হচ্ছে কান্না করতে শুরু করে দিয়েছে, কান্না করছে। রামচন্দ্র ভগবান বলছে, আরে লক্ষণ, তুমি তোমার বৌদিকে দেখো, আমি আনছে। তা এখন তাকে ধরার জন্য, মারার জন্য যাচ্ছে, সে তো দৌড়াচ্ছে, প্রাণে দৌড়াচ্ছে, জানে আমি মারা যাবো। আর রামচন্দ্র ভগবান দৌড়াচ্ছে, আর সীতা ঠাকুরানী চিন্তা করছে রামচন্দ্র ভগবান, লক্ষণ চিন্তা করছে দাদা কখন আসবে। আর হঠাৎ করে না ওই রামচন্দ্র ভগবান তীরটা চালিয়ে দিয়েছে, আর যেই তীর চালিয়ে দিয়েছে, আর সেই মায়ারূপী সেই অসুর, হ্যাঁ কি নাম বললাম, মরিচের বক্ষ বিদীর্ণ করে তীর প্রকাশ হয়ে গেছে। আর ও যখন মরে যাচ্ছে, তখন মানুষের কণ্ঠ উচ্চারণ করছে, ভাই লক্ষণ আমাকে বাঁচা, বলে প্রাণ ত্যাগ করেছে। আর সীতা ঠাকুরানী কান করছে, হ্যাঁ তোমার দাদার এরকম একটা বিপদে তুমি আমাকে পাহারা দিচ্ছ। বলছে না, দাদার কিছুই হবে না, এই মায়াদেবীর কাজ এটা। বলছে তুমি কি আমাকে পাগল পেয়েছো, আমি নিজে কানে শুনেছি। বলছে না না, তুমি কিছু মনে করো না, কারণ লক্ষণ না রামচন্দ্র তো জানে তারা কি। সীতা ঠাকুরানী পরিবেশ পরিস্থিতি অনুযায়ী ভুলে গেছে। তখন বললেন, সীতা ঠাকুরানী কত কত রকম কটূক্তি করেছে শোনেন। বলছে বুঝেছি আমি, এতদিন ধরে তুমি কেন জঙ্গলে এসছো, আমার এই শরীরটাকে ভোগ করার জন্য। বলছে ছি 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 ছি, হ্যাঁ তুমি এমন কথা বলো না, তুমি আমার মা। বলছে মা, যদি মা ভাবো, তাহলে আমার স্বামী বিপদে বলছে, তুমি তাকে না আনতে গিয়ে তুমি আমাকে পাহারা দিচ্ছ, তুমি আমাকে চাও। এরকম অনেক রকম বাজে বাজে কথা বলছে সীতা ঠাকুরানী। লক্ষণ তো কানে এরকম চাপা দিয়েছে, হ্যাঁ, আর দু চোখ দিয়েছে তো জল বন্যার মতো প্রকাশিত হচ্ছে। কেন? লক্ষণ 14 বছর বনবাসে ছিল। দেখেন, সে 14 বছর বনবাসে ছিল, কিন্তু কোনো দিনের জন্য সীতা ঠাকুরানের চরণ ছাড়া আর কোনো কিছু দর্শন করেন, কোনো কিছু দর্শন করেন। আর সেই লক্ষণকে যদি তার মা স্বরূপ সেই সীতা ঠাকুরানী একটা খারাপ অপবাদ দেয়, কেমন কষ্ট হবে বলো। তখন বলছে, মা তুমি আমাকে আর কিছু বলো না, আমি আর সহ্য করতে পারছি না, হ্যাঁ আমি যাচ্ছি মা, তবে তোমাকে আমি এই গন্ডিটা কেটে যাচ্ছি, এই দাগ কেটে যাচ্ছি, তুমি দাগের এর বাইরে আসবে। তখন লক্ষণ এরকম দাগ কেটে গেছে। আর যখন গেছে, আর এদিকে সেই রাবণ, জুলপিওয়ালা রাবণ, যাতা রাবণ না, মোচ্ছার, একদম, হ্যাঁ সাধু বাজে, অলোক নিরঞ্জন, অলোক নিরঞ্জন, মা বাড়িতে কেউ আছো, ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি। তখন কি করলেন, সীতা ঠাকুরানী যা ছিল ঘরে, ফলমূল, হ্যাঁ যা কিছু ছিল, চাল ডাল সবজি তরি তরকারি দিতে গেছে। আর ও তখন কি করছে, নিতে গেছে, ওই দাগ পারি যেই যেতে যাচ্ছে, আগুন জ্বলে উঠছে, ওর শরীরটা জ্বলে যাচ্ছে। কার? রাবণের, জুলপিওয়ালা রাবণের। হ্যাঁ, সেই রাবণ কি করলেন, দেখতে যে হবে না,
সীতা ঠাকুর বলছে তুমি এই গণ্ডির বাইরে এসে, বলছে না আমি যেতে পারবো না, আমার দেওর আমাকে বারণ করে, বলছেন আমি অভিশাপ দেবো, তোমার বংশ নির্বংশ হবে, তোমার স্বামী মারা যাবে, তোমার এই দেওর সেও মারা যাবে, নরকগামী হবে, আমি অভিশাপ দেবো যদি না বাইরে আসে। তখন সীতা ঠাকুর বলছে না 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 না, আমি বাইরেই যাচ্ছি। আর যেই বাইরে গেছে তখন কেড়ে আমাদের হাসতে শুরু করেছে রাবণ, আর তার শরীর একদম প্রকাশিত হয়ে গেছে, একদম রাক্ষস তো রাক্ষস, দাড়ি গোপ চুল সেরকম বড় বড় চোখ, সেই তারও একদম, চলো কে তুমি, বলছে আমি রাবণ, হা 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 বলে নিয়ে চলে যাচ্ছে, রথে করে তুলে নিয়ে। তখন সে অবলা স্ত্রী কি করবে, এর থেকে কি শিক্ষা পাই আমরা? এই জন্য স্বামীরা যেটা বলছে সেটা অন্তত বিচার করা উচিত। দেখলাম বলে আমাকে ওটা নিতে হবে, দেখা যাচ্ছে যে বাড়ির পরিস্থিতি খুব খারাপ, নুন আনতে পান্তা ফুরিয়ে যাচ্ছে, আমার ওই সোনার এই নেকলেসটা চাই, স্বামী তার কিডনি বিক্রি করে ওইটাই এনে দেবে, চিন্তা করবে না যে স্বামীর কি পরিস্থিতি হবে। হ্যাঁ, প্রত্যেকের এটা বোঝা উচিত। সংসার যেমন পরিস্থিতি, নাহলে ওই জুলপিওয়ালা রাবণের মতো হবে। হ্যাঁ, স্বামী খাটতে যাবে, আপনাকে একজনকে নিয়ে চলে যাবে। এই জন্য আমাদের আচার্যরা শিক্ষা দিচ্ছে যে যস্মিন তুষ্ট জগৎ তুষ্ট, ভগবানকে সন্তুষ্ট করলে সব সন্তুষ্ট হবে, বুঝে গেল? নাহলে কিন্তু ওই হনুমান আর আসবে না, হ্যাঁ, সপ্তকাণ্ড রামায়ণ পরে সীতারামের মাসি হয়ে যাবে, বুঝে গেল? এখানে শিক্ষা দিচ্ছে আমাদের। হনুমান গিয়ে তো তবু সেই সন্ধান নিয়ে এসছে, আপনারা যদি কোথায় যান কি করে সন্ধান পান, কেটে কুচি কুচি করে দেবে, মাছে খাই দেবে, কিডনি গুলো বিক্রি করবে, আপনাদের বাজে কাজে লাগিয়ে দেবে, হ্যাঁ, চোখগুলো দিয়ে দেবে, দিয়ে বেশ কিছুদিন ইউজ করে এরকম ভাবে পার্সপত্র বিক্রি করতে কুচে কুচে শেষ। এই জন্য যারা স্বামী রাস্তায় আছেন খুব সাবধান, স্বামীরা যা বলবো চলবেন সেটা, তাহলে মনুষ্য জীবন সার্থক। নাহলে ওই স্বামীরা আছে রামচন্দ্র ভগবান হা সীতা করবে না, পরে একটা বিয়ে করে নেবে, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দ, সবাই করবে না, কলিযুগ খুব খারাপ। তো কি করলেন, সীতা ঠাকুরানীকে নিয়ে তো চলে যাচ্ছে, সীতা ঠাকুরানী দেখছে যে আর কোনো উপায় নেই, আমার আর বাঁচার কোনো রাস্তা নেই, তখন হারাম করতে করতে কানের দুল ফেলছে, গলার এরকম হার ফেলছে, চুড়ি ফেলছে, পায়ে নুপুর ফেলছে, এই কোমর বন্ধন কি বলে, কোমর বিচা ফেলছে, ফেলতে ফেলতে যাচ্ছে। আর কিষ্কিন্ধা রাজা কে ছিল, বালি। ঋষ্যশৃঙ্গ পর্বতের উপরে তিনজন বসছিল, কে কে, হ্যাঁ, সুগ্রীব, হনুমান আর নল নীল ছিল। কি পাহাড়ের কথা বললাম, কি পাহাড়ের কথা বললাম, ঋষ্যশৃঙ্গ পাহাড়, বুঝে গেল? সেই পাহাড়ের উপরে দেখছি একজন স্ত্রীকে, হ্যাঁ, রাবণ জোর করে নিয়ে যাচ্ছে, আর সেই স্ত্রী রাম রাম চিৎকার করছে, লক্ষণ লক্ষণ বলে চিৎকার করতে করতে যাচ্ছে। আর ওনাদের ওই পাহাড়ের ওই যে পর্বতের ওখানে সোনার, হ্যাঁ, নেকলেস পড়েছে, নিয়ে তো চলে গেছে, জটায়ু গেছে উদ্ধার করতে, যেহেতু জটায়ু, হ্যাঁ, দশরথের সঙ্গে বন্ধুত্ব ছিল, তাই পুত্রবধূকে যখন হরণ করে নিয়ে যাচ্ছে তখন উনি গিয়ে যুদ্ধ করছে, আর লাস্টে অনেকবার চেষ্টা করেছে, রাবণ কি করলেন, তার তরোয়াল বার করে একদম ডানাগুলো ছেটে দিয়েছে, আর উঠতে পারেন, সে এখানে করে সে রাম 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 স্মরণ করছে। এই হেন পরিস্থিতিতে কি হলো, নিয়ে তো চলে গেল। এবার লক্ষণ যখন রামচন্দ্র ভগবানের কাছে করছে, তুই এখানে কি জন্য এলি, তোর বৌদিকে তোকে বললাম দেখতে, বলছে বৌদি আমাকে পাঠিয়েছে দাদা, আর বলো না, বৌদি আমাকে যা অপবাদ দিয়েছে, চ তাড়াতাড়ি চ। দেখছি যা সীতা ঠাকুরানী নাই, হা সীতা হা সীতা হা সীতা হা সীতা করে কান্না করছে রামচন্দ্র ভগবান, চতুর্দিকে পাগলের মধ্যে খুঁজছে, খুঁজতে খুঁজতে সেই ঋষ্যশৃঙ্গ পর্বতে তার জঙ্গলে একটা লীলা আছে। রামচন্দ্র ভগবান এই যে সীতা সতীর অগ্নি পরীক্ষা, অগ্নিদাহ হয়েছিল না, সতীকে কি করেছিল, পিতা দশরথ কি নাম, দক্ষর কাছে গিয়ে আত্মহত্যা, নিজেকে সুইসাইড করলেন। আর
হ্যাঁ, শিব কি করলেন, কত বছরের জন্য সেই সতীর থেকে দূরীভূত হয়ে গেল, অনেক দূরে চলে গেল, হ্যাঁ কিনা? হ্যাঁ, পরবর্তীকালে সে উমা রূপে জন্মগ্রহণ করলো। হ্যাঁ, তো এইটা লীলা এইখানে আছে। যখন হাসিতে হাসি চিৎকার করছে, কৈলাস পর্বতের দিকেও গেছে, তখন হ্যাঁ এই দেবী দুর্গা বলছে, কি ব্যাপার, তোমার প্রভুর কি হলো? বলছে, আমার প্রভুর আমার মাকে এরকম হরণ করে নিয়ে, বলছে তোমার প্রভুকে কিরকম দেখবো আমি পরীক্ষা করবো। বলছে, যেও না, যেও না, যেও না। তখন কি করেছে, ওই দুর্গা দেবী সীতা ঠাকুরানী রূপ ধরে গিয়ে দাঁড়িয়েছে। তখন রামচন্দ্র ভগবান বলছে, মাতা পার্বতী, ভোলেনাথ কোথায়? মাতা পার্বতী, ভোলেনাথ কোথায়? যেই মাথা বলে দিয়েছে, তখন এবার শিব ঠাকুর তখন কি বলছে, তোমাকে আমি আর গ্রহণ করতে পারবো না। কেন? যেহেতু তুমি আমার মায়ের রূপ ধারণ করেছো, তাই তুমি আজ থেকে আমার স্ত্রী নয়, তুমি আমার মা। তাই পরবর্তীকালে উনি ঘটনাক্রমে কি হলো না, দক্ষ রাজা যে দক্ষ যজ্ঞ করলো না, ওইখানে তো তোমার ভোলেনাথকে কোনো আশ্রয় দিচ্ছিল না। প্রতিবাদ করতে গিয়ে সতী নিজে তপস্যা বলে অগ্নি আহুত করলো, আর কত বছরের জন্য দূরীভূত হয়ে গেল এই কারণে। বুঝে গেল? অনেক লীলা আছে রামচন্দ্রের, এই লীলা অনেক সূত্র আছে। তো কি করলেন, একটা অন্ধ রাক্ষস, হা হা বকা, মানে তার পেটটা হচ্ছে তার এই গাল, পেটটা গাল, মাথা নাই, বুঝেছেন? এরকম ভাবে হাতগুলো অনেক বড় বড়, এইরকম ভাবে নিয়ে এসে এখানে ঢোকায়, দেখতে পায় না, চোখও নাই। মানে ভগবান কিরম পাওয়ার দিয়েছে, বুঝতে পারছেন? এই হাত দিয়ে যা উঠবে সব, কত বড় হাত, কত ক্রোশ, বুঝলেন? এত বড় হাত এরকম নিয়ে আসে রামচন্দ্র ভগবান, আর লক্ষণকে তাকে বধ করে। সে এক মানে অভিশপ্ত একজন ছিলেন। তো রামচন্দ্র ভগবান তাকে উদ্ধার করলেন। অহল্যা, গৌতম মুনির স্ত্রী অহল্যার নাম শুনেছেন না? রামযাত্রায়, হ্যাঁ কিনা? রামযাত্রায় অহল্যা উদ্ধার। অহল্যা ছিল গৌতম মুনির স্ত্রী, তাই তো? এই গৌতম মুনি স্ত্রীকে তোমার দেবরাজ ইন্দ্র, হ্যাঁ দেবরাজ ইন্দ্র হচ্ছে কি তার গৌতম মুনির শিষ্য ছিল, কিন্তু গুরু মাতার প্রতি তার আসক্তি ছিল, সে তাকে ভোগ করতে চেয়েছিল। একদম গৌতম মুনি স্নান করতে গেছেন, আর এই ইন্দ্র গুরুদেবের রূপ, গৌতম মুনির রূপ ধরে গিয়ে আর অহল্যা দেবীর সাথে মিলিত হয়েছিল। আর মিলিত হওয়ার পরে যখন উনি বেরিয়ে যায়, তখন তার স্বামী স্নান করে বলছে, তুমি? তোর স্বামী বলছে, তোমার এই কি অবস্থা, কে করেছে? বলছে, কেন, তুমি তো করলে। বলছে, আমি কিছু করি নাই তো, আমি তো স্নান করে। বলছে, না, তুমি এসো। তখন তপস্যা করে দেখছে তার শিষ্য কে, ইন্দ্র। তখন অভিশাপ দিলে, তুমি এই কামের প্রতি তোমার এত আসক্তি, তাই তোমাকে অভিশাপ দিলাম, তোমার সর্বাঙ্গে জনিতে পরিণত হয়ে যাবে। সারা গায়ে জনি হয়ে গেছে, ভগবানদা, সারা শরীর, সব জায়গা। তখন কি গৌতম মুনির চরণে বলছে, প্রভু, আমার গুরুদেব আমাকে ক্ষমা করে দেন, আমি অনেক অপরাধ করার জন্য পাপ করতে, আমাকে এবারের জন্য তুমি ক্ষমা করে দাও। তখন বলছে, আমি অভিশাপ যখন দিয়ে দিয়েছি, সঙ্গে সঙ্গে হয়ে গেছে। তখন কি হবে না, আমি অভিশাপ দিয়েছি যখন কিছু করে না, তবে সাধুরা অনেক শান্ত হয়। তখন বলল, ঠিক আছে, আমি সেই অভিশাপটাকে আবার রিটার্ন করছি। কিরকম? এই যে আমি বলেছি সর্বাঙ্গের জনি হয়ে যাক, এই সর্বাঙ্গ নেত্র হয়ে যাক, তাই গৌর সীতা নাথ প্রেমানন্দ। তা সেই জনিদার গুলো সব নেত্র, মানে চোখ হয়ে গেছে ইন্দ্রের শরীর, বোঝা গেল? আর এই অহল্যা কে বলে, তুমি পাষাণ হয়ে থাকবে, তোমার স্বামীকে তুমি চেনো না। তখন বলে, তখন সে তো কাকুতে বলছে, স্বামী আমাকে তুমি কি করো? আমি কি করে বুঝবো, আমি তো অবলা নারী, আমি তো তোমাকে জানি, আমাকে তুমি উদ্ধার করো। তখন বলছে, আমি অভিশাপ দিয়েছি, আমি উদ্ধার করতে পারবো না। যখন শ্রী রামচন্দ্র ভগবান সীতা অন্বেষণে যখন এই বন দিয়ে যাবে, তখন তোমার মস্তকে পা দেবে, তোমাকে উদ্ধার করবে, তখন তুমি উদ্ধার। বুঝে গেল? তো এইভাবে ভগবান রামচন্দ্র যেতে যেতে সেই শিলার কথা মনে পড়লো। তখন সেই শিলার উপর রামচন্দ্র ভগবান যখন পা রাখলো, ও শেষ করে দি, যখন পা রাখলেন,
আর সঙ্গে সঙ্গে অহল্যা উদ্ধার হয়ে গেছে। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। আর 2 মিনিটের একটা কাহিনী বলেই শেষ করব। মাতাজিরা সিঁদুর কেন পরেন বলেন? সিঁদুর কেন পরা হয়? একটা স্টোরি আছে। পার্কেতে বসে আছে অযোধ্যায়, মাতা সীতা ঠাকুরানী সিঁদুর নিয়ে, একটুখানি সিঁদুর নিয়ে গুলে পড়ছে। কোথায়? সিঁথিতে পড়ছে। তা হনুমান এখন ঘুরতে ঘুরতে এসছে। মা তুমি এটা কি করছো? মা তুমি এটা কি করছো? বলছে কেন বাবা, তুমি দেখতে পাচ্ছ না? বলছে লাল রং এটা কি? বলে এটা সিঁদুর। তো সিঁদুর কি হবে? না এই যে সিঁদুর যদি আমি পরি তাহলে আমার স্বামীর শ্রী বৃদ্ধি হবে, আয়ু বৃদ্ধি হবে। বলছি হু তাই, সেই জন্য আপনারা সিঁদুর পরেন, জানেন? এবার লোকে বললে কি বলবেন? স্বামীর আয়ু বৃদ্ধি করার জন্য, শ্রী বৃদ্ধি করার জন্য আমি সিঁদুর ধারণ করছি। বোঝা গেল? এই কথা শুনেছেন কে? হনুমান। হনুমান বলছে তাই নাকি? বলে হনুমান জয় শ্রীরাম বলে 1 লাফ দিয়ে চলে গেছে সিঁদুরের পাহাড়ে। সারা সিঁদুরের গায়ে মেয়েকে একদম পুরো একদম ঘোরাঘুরি যাচ্ছে, এদিকে যাচ্ছে, সেদিকে লাফাচ্ছে, ধুমধাম লাফাচ্ছে। এই করে 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 সারা শরীরটা পুরো লাল টকটক হয়ে গেছে। এইবারে সেই পার্কেতে সীতা ঠাকুরানী আর রামচন্দ্র ভগবান বসে আছে দুজনা। আর ওখানে হনুমান এসছে এরকম ভাবে, এইভাবে সে বসেছে। আর রামচন্দ্র ভগবান বলছে আরে কে তুমি? সীতা ঠাকুরের মতো আরে কে তুমি? বলছে মা আমাকে চিনতে পারছো না? বাবা আমাকে চিনতে পারছেন? বলে কে? হনুমান। বলছে হ্যাঁ আমি। আরে তোমার এই কি অবস্থা? বলছে প্রভু আপনি আমার সাথে ঠাট্টা করছেন? আমি তো আপনার জন্য করছি। মানে? বলছে আমার মা একটুখানি সিঁদুরতে সিঁদুরতে তোমার দীর্ঘায়ু কামনা করছে। আমি আপনার পুত্র, সারা সিঁদুর গায়ে মেখে নিয়েছে, আমি আপনার আয়ু বেশি বেশি কামনা করি, তার জন্য আমি সিঁদুর মেখে দেবো। তখন তারা দুজন হো 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 করে হাসছে। এই জন্য সে রামচন্দ্র ভগবান তাকে আশীর্বাদ করলেন। শনি মঙ্গলবার যারা এই হনুমানের পূজা করে তার সমস্ত বিপদ, সমস্ত গ্রহ নক্ষত্র, সমস্ত কিছু থেকে মুক্তি লাভ করবে। নিতাই গৌর সীতানাথ প্রেমা।